হিন্দু পুরাণ মতে কাওড় যাত্রা মানে কাঁধে করে গঙ্গাজল নিয়ে শিবের মাথায় ঢালার প্রচলন শুরু করেছিলেন রাবণ। সমুদ্র মন্থনে বেরিয়ে আসা হলাহল বিষকে মহাদেব পান করেছিলেন বলে তার শরীরে প্রবল জ্বলন ও তাপের সৃষ্টি হয়। ত্রেতা যুগে রাবণ কঠোর উপাসনা করে জানতে পারেন যে মহাদেবের এই কষ্ট একমাত্র গঙ্গা জলই কমাতে পারে। তাই তিনি তৎকালীন হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে বাগপতের পুরা মহাদেব মন্দিরের মহাশিবলিঙ্গকে অভিষেক করেছিলেন। পুরাণ মতে পরশুরাম, শ্রবণ কুমার ও অন্যান্য দেবতারাও কাওড় যাত্রা করেছিলেন। এরপর বিভিন্ন ইতিহাসবিদ ও পিলগ্রিমেজ স্টাডিজ অনুযায়ী বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে শিবের উদ্দেশ্যে পদযাত্রা 1700 এর দশকে দেখা যায়। পরে ব্রাহ্মণ বিষ্ণু ভট্ট গচ্ছের লেখা মাজা প্রভাস ভ্রমণ স্মৃতিতে 1900 শতকের কাওড় যাত্রা সম্পর্কে জানা যায়। কিন্তু সেই সময় শুধু সাধু এবং বয়স্ক ভক্তরাই যাত্রা করতেন। 1980 সালের পর থেকে এই কাওড় যাত্রা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শুরু করে এবং শ্রাবণ মাসে বাচ্চা থেকে বুড়ো সবাই এই কাওড় যাত্রায় অংশগ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে একটা কমেন্ট করে দিও।